গ্যাব্রিয়েল জেসুস হ্যাট্রিক করেছেন এবং তাতে আর্সেনাল ক্রিস্টাল প্যালেসকে ৩-২ গোলে হারিয়ে লিগ কাপের সেমিফাইনালে উঠে গেছে। লিভারপুলও সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে, তবে গ্যাব্রিয়েল জেসুসকে নিয়ে কথা বলা দরকার। ফার্স্ট হাফে যখন ক্রিস্টাল প্যালেস আর্সেনালের মাঠ এমিরেটসে লিড নিল, এরপরে অনেকটাই চমক ছিল সেটা। যদিও ক্রিস্টাল প্যালেস যথেষ্ট ব্যালেন্স টিম, তাদেরকে টপকানোর জন্য সেই গ্যাব্রিয়েল জেসুস 52 মিনিটে নিজের প্রথম গোলটা করলেন, এরপরে আরও একটা এবং এরপরে আরও একটা, মানে ধারাবাহিক 3টা গোল, 3টাই রাইট সাইড থেকে তিনি করেছেন। একটা চিপ করে, একটা কোনাকুনি ফিনিশিং, এবং সব মিলিয়ে আর্সেনাল সেমিফাইনালে উঠে গেছে। এই ম্যাচের পরে এখন যদি প্রশ্ন করা হয় মিকেল আর্তেতাকে যে গ্যাব্রিয়েল জেসুসকে কেন নিয়মিত তিনি প্রিমিয়ার লিগের ম্যাচে খেলাবেন না, তাহলে কি সেই প্রশ্নটা অবান্তর হয়? সেই প্রশ্নের আগে দুটো ব্যাপার নিয়ে কথা বলা দরকার। একটা হচ্ছে অভিযোগের উত্তর দেওয়া যে আর্সেনাল ওপেন প্লে থেকে গোল করতে পারে না, সেই অভিযোগটা কালকে আর্সেনাল মিটিয়ে ফেলেছে। কালকে যে 3টা গোল এসছে, প্রথম গোলটাতে দুর্দান্ত একটা চিপ করেছেন এবং জেসুসকে দেখে মনে হচ্ছে তিনি রোনালদো নাজারিওর হাতটা ভর করে নিয়ে তিনি গতকালকে এমিরেটসে খেলতে নেমেছেন। এবং শেষ দুটা ফিনিশিং একদম সেম ভাবে আপনার লেফট কর্নার সাইডে সেম ভাবে ফিনিশ করেছেন। দুর্দান্ত একটা ফরওয়ার্ড ফিনিশিং আর কি। এখন কথা হচ্ছে যে এইটা নিয়ে বারবার কথা হচ্ছে যে আর্সেনালের ভালো কোনো নাম্বার 9 নাই। জেসুসের উপর তো ভরসা তারা 2.5 বছর ধরে করলো। হাভার্টস সেই জায়গায় খেলছেন, কখনো জেসুস মাঝে মধ্যে নামছেন, কিন্তু সেই লেভেলে ডেলিভার করতে পারছেন না। তবে জেসুসের জন্য এটা একটা পারফেক্ট নাইট এবং আর্তেতাকে একটা মেসেজ দেওয়া যে জেসুস এখনো ফুরিয়ে যায়নি। মানে জেসুস ম্যানচেস্টার সিটিতে যে এই মৌসুমগুলো কাটিয়ে এসছেন, সেইগুলো তো আসলে খুব যে পুরনো হয়ে গেছে ব্যাপারটা এরকম না। জেসুসের সেই ক্যালিবারটা রয়েছে, বয়সও যে খুব একটা বেশি হয়েছে তা না। এবং সেই কাজটাই তিনি কালকে করেছেন, যে কাজগুলো করার দরকার ছিল, এবং রাইট মোমেন্টে ফিনিশিংগুলো। তিনি ইনফ্যাক্ট আরও 2টা গোল পেতে পারতেন, কারণ কালকে যখন বক্সে 2টো ডিফেন্ডার তাকে ধরে রেখেছেন, সেখান থেকে বলটা নিয়ে তিনি যেভাবে টার্ন করেছেন, মানে এটা একদম প্রপার নাম্বার 9-এর মানে রোলের কাজগুলো তিনি করেছেন গতকালকে। যদিও তিনি প্রপার নাম্বার 9 নন, তবে এই মুহূর্তে একজন নাম্বার 9 আসলে খুব বেশি দরকার আর্সেনালের। যেখানে কাই হাভার্টসকে ম্যাচের পর ম্যাচ চেষ্টা করা হচ্ছে, কিন্তু আর্সেনাল ঠিক তাদের যে লক্ষ্য সেই জায়গায়ও তারা পৌঁছাতে পারছে না। মিকেল আর্তেতা ম্যাচ শেষে বলছেন এখন তিনি গ্যাব্রিয়েল জেসুসের উপরে ভরসা করতে চান, কারণ জেসুস তার দলের হয়ে হ্যাট্রিক করে দিয়েছে। একটা লম্বা সময় ও গোল পায়নি, আর আজকে 3টা গোল করলো, 3 রকমের 3 গোল। শুধু যে গোল করেছে তাও না, বেশ কিছু অ্যাকশনেও ও ছিল। ওর খেলা দেখে মনে হলো ধার ফিরেছে। এটা ওর জন্য দারুণ, আমার দলের জন্য দারুণ। এরকম একজনের ওপরে ভরসা করা যায়। এই যে জেসুস গোল করলেন, তার শেষ গোলটা ছিল একটা লিগ কাপেরই ম্যাচে। এই সিজনে আর কোনো ম্যাচে তার গোল নাই, আর স্টার্টিং তিনি করেন না, গোল আসলে পাবেন কোত্থেকে? কিন্তু আর্সেনাল যদি আমরা যেখানে আর্সেনালকে ভাবি, আর্সেনাল যদি লিগ জিততে চায়, তাহলে তাদের হয় একটা নাম্বার 9 সাইন করাইতে হবে, অথবা গ্যাব্রিয়েল জেসুস ম্যানচেস্টার সিটিতে যেভাবে ডেলিভার করে আসছেন, যে হয়তো 18টা 19টা বা 20টা গোল, এইরকম কিছু একটা। এখন হয়তো 20টা গোল করা খুব বেশি চাহিদা হয়ে যাবে, মানে আগামী আছে আর 6 মাস লিগে। জেসুসের কাছ থেকে একটা বড় সার্ভিস না পেলে আর্সেনালের পক্ষে লিগ শিরোপা জেতা আসলে অসম্ভব বলে আমি বিশ্বাস করি। এটা মানে খুবই স্বাভাবিক একটা বিশ্বাস যে আপনি আপনার দলের ফরওয়ার্ড, আপনি আর্সেনালের এই যে লেগাসি নিয়ে কথা বলছেন, আর্সেনালের লেগাসি নিয়ে আপনি যখন কথা বলেন, তখন আপনি বলতে পারেন যে যখন মিকেল আর্তেতা প্রথম সিজনে আসলেন তখন তিনি একটা এফএ কাপ জিতেছেন, তারপর তিনি 2টো কমিউনিটি শিল্ড জিতেছেন। কিন্তু এই একটা এফএ কাপ বা 2টো কমিউনিটি শিল্ড ধরতেছেন নাকি? ধরলাম, মানে শিরোপা তো আলটিমেটলি, তাই না? আপনি হারাইছেন 2টা দলকে, সো এটাকে আপনি ধরতেই পারেন। আর্তেতা অবশ্যই ধরবেন, আর্তেতা অবশ্যই ধরবেন। সো এই এক্স্যাক্টলি এই প্রশ্নটাই নিন্দুকেরা করবেন যে আর্তেতা আসলে তাকে হিসাব করলে ওই একটা এফএ কাপ আর কমিউনিটি শিল্ডের হিসাব ধরতে হয়। এখন যদি তিনি প্রপারলি তার লেগেসিটা এত বছর ধরে তিনি আর্সেনালে রয়ে গেছেন, সেটা যদি সিমেন্ট করতে চান, হি হ্যাজ টু হ্যাভ আ প্রপার নাম্বার 9, যিনি অ্যাটলিস্ট 20টা গোল না হোক। সাকা তো একা সবকিছু করতে পারবেন না, ওডেগারও একা সবকিছু করতে পারবেন না, ওডেগারও একা কিছু করতে পারবেন না। কাই হাভার্টস তো প্রতি সপ্তাহে আপনারা ওই গোল এনে দেবেন না। কাই হাভার্টসকে নিয়ে আমার খুব একটা অভিযোগ জানি আপনার কাই হাভার্টস বায়াস আছে। না, আমার কাই হাভার্টস বায়াস নাই। কাই হাভার্টস মানে যখন কাজ করা দরকার করেন, কিন্তু যখন ইনকনসিস্টেন্সি থাকে, তার ইনকনসিস্টেন্সি অনেকটা লম্বা সময় ধরে চলতে থাকে। সো জেসুস যেই রে অফ হোপটা দেখিয়েছেন, সেটা যদি তিনি সাস্টেইন করতে পারে, খুব ভালো। জানুয়ারি মাসে হয়তো একজন ব্যাকআপ স্ট্রাইকার কিনলেও কিনতে পারে আর্সেনাল, তবে তবুও ওই রিস্কটা আর্সেনালের লাস্ট সিজনের তুলনায় এই সিজনে এক্সপেক্টেড গোলের শট, প্রিমিয়ার লিগের কথা বলছি, সবকিছু কম। 2023-24 যা ছিল তার থেকে 24-25 কম। অথচ আমরা ভেবেছিলাম যে 24-25 তারা প্রিমিয়ার লিগের টাইটেলটা জেতার জন্য তাদের মোক্ষম সুযোগ। আমরা তো জানি যে ম্যানচেস্টার সিটির একটা মানে পতন আসতে পারে, কিন্তু এইভাবে পতন আসবে এটা কেউ ভাবে নাই।
আমরা তো জানতাম না যে লিভারপুল এত ভালো করবে, তাদের না সুযোগ ছিল আর্সেনালের যে ভাই এখন আমরা ওই জায়গায় নিজেদেরকে রাখি, কিন্তু তারা তো নিজেদেরকে ওই জায়গায় রাখতে পারছে না। চেলসি তাদের উপরে উঠে গেছে, লিভারপুলও জিতেছে। লিভারপুল 2-0 গোলের একটা হেলদি লিড নিয়েছিল কিছুক্ষণ, কিন্তু ম্যাচটা শেষ পর্যন্ত যত সহজ হবে বলে মনে করা হচ্ছিল ঠিক অতখানি সহজ হয় নাই। ডারউইন নুনিয়েজ ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ডের একটা লং বল থেকে একটা গোল করেছিলেন এবং তাতে লিভারপুল একটা লিড নিল। পরের গোলটাও এলো এলিয়ট, এবং এরপরে একটু টাফ হয়ে গেল ম্যাচটা। একটু টাফ হয়ে গেল, কারণ সাউদাম্পটন যেভাবে খেলছিল রাসেল মার্টিনের অধীনে, তারা তো সেভাবে এবার খেলেনি। কারণ একটু রোয়ে শোয়ে খেলতে হবে আপনাকে, যখন আপনি লিগে আসলে ডমিনেট করার মতো স্কোয়াড আপনার কাছে নেই। তো সেম ট্যাকটিক্স বা ওই একটু ধরে সরে খেলাতেই লিভারপুল কালকে একটু নড়ে চড়ে বসেছে। ক্যামেরন আর্চার গোল করেছেন, তবে খুব যে ভয় ধরানো কাজ সাউদাম্পটনের পক্ষে করা সম্ভব ছিল তাও না। লিভারপুলও স্লিপ আপ করেনি, এই ম্যাচটা মোটামুটি লিভারপুলই ফেভারিট ছিল, লিভারপুলই জিতেছে। আর্নে স্লট একটা টাচ লাইন ব্যান তিনি কাটিয়েছেন, ভালো একটা টাইমে টাচ লাইন ব্যান কাটিয়েছেন যে এই ম্যাচে। তিনি কিন্তু আসলে বেসিক্যালি স্ট্যান্ডে বসে বেশ হাসি খুশি ছিলেন, খুব একটা তাকে চিন্তিত মনে হয়নি। তবে এই ম্যাচে তিনি আসলে এন্ডোকে অনেক বেশি ক্রেডিট দিচ্ছেন। তার ধারণা যে এন্ডো যেহেতু সেন্টার ব্যাকে খেলেছেন সেই হিসেবে তিনি বেশ ভালো করেছেন। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.